তিস্তা নদীর ভাঙন আর বন্যায় প্রতি বছর বাংলাদেশের ক্ষতি হয় 1 ট্রিলিয়ন টাকারও বেশি। উত্তরাঞ্চলের লাখো মানুষ ঘর হারায়, জমি হারায়, জীবিকা হারায়। নদী আছে কিন্তু নিয়ন্ত্রণ নেই। এত বড় নদী নিয়ন্ত্রণ করতে দরকার মহাপরিকল্পনা, মহাবাজেটের। ঋণের ভারে জর্জরিত বাংলাদেশের সামর্থ্য কোথায়? এখানেই এগিয়ে আসে তৃতীয় বিশ্বের দেশগুলোর বন্ধু চীন। বাংলাদেশ চীন যৌথ উদ্যোগে শুরু করতে চলেছে তিস্তার কাজ। 12,000 কোটি টাকার তিস্তা মহাপরিকল্পনা। 2026 থেকে 2029 প্রথম ধাপ। এখানে চীন থেকে 6,700 কোটি টাকার ঋণও চাওয়া হয়েছে। এরপরে শুরু হবে দ্বিতীয় ধাপ, মোট 50 বছরের দীর্ঘ পরিকল্পনা। কি রয়েছে এসব ধাপে? প্রথম ধাপে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ, নদী শাসন, পানি সংরক্ষণ, কৃষি ও সেচ উন্নয়নের কাজ। এর ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হবে আর লাখো মানুষ পাবে নিরাপদ জীবনের নিশ্চয়তা। প্রকল্পের মূল উপাদানগুলোর মধ্যে রয়েছে 102 কিলোমিটারের নদী খনন, গভীরতা 10 মিটার বাড়ানো, 203 কিলোমিটার বাঁধ নির্মাণ করে ভাঙন রোধ, 171 বর্গ কিলোমিটার চরভূমি পুনরুদ্ধার এবং নদীর দুই তীরে স্যাটেলাইট শহর। এছাড়াও নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নও অন্তর্ভুক্ত রয়েছে এই মহাপরিকল্পনায়। প্রকল্পটি বাস্তবায়ন হলে স্থানীয় উৎপাদন বাড়বে 20,000 কোটি টাকারও বেশি। তিস্তার কাজ পরিদর্শনে সম্প্রতি তিস্তা পারে সরেজমিনে গেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। তিস্তা শুধু একটি নদী নয়, তিস্তা বাঁচলে বাঁচবে উত্তরাঞ্চল, বাঁচবে বাংলাদেশ। এটি বাঁচাবে লাখো মানুষের প্রাণ।